নাম সাবরিনা জাহান। আজকে আমরা কম্পিউটার প্রোগ্রামিংয়ের একটা প্রথম টপিক পড়ব, যেটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্ট প্রোগ্রামিং বা ওওপি। আসলে অবজেক্ট ওরিয়েন্ট প্রোগ্রামিং জিনিসটা কি, সেটা হচ্ছে যে আমরা যখন প্রোগ্রামিং করি সিতে অথবা C++ অথবা জাভা স্ক্রিপ্টে, যে কোনোতে, ওখানে আমাদের প্রথমে অবজেক্ট নিয়ে কাজ করতে হয়, ক্লাস নিয়ে কাজ করতে হয়, এগুলো নিয়ে কাজ করতে হয়। এগুলো মূলত আমরা অবজেক্টের ভেতরে মানে অবজেক্ট ওরিয়েন্টের ভেতরে করে রাখি। প্রোগ্রামিংটা ফুললি একটা বেসড অন একটা কী বলে মানে সিস্টেমের মধ্যে দিয়ে করি। তো ওখানে ওই জিনিসটা জানার জন্য, মানে ওপিপি জানার জন্য, প্রথমে আমাদের থেকে বুঝতে হবে অবজেক্ট কী জিনিস, ক্লাস কী জিনিস, এগুলো। তো এগুলো বোঝার জন্য আমি এখানে একটু লিখে নিই। অবজেক্ট আমরা বুঝবো কী করে? অবজেক্ট বোঝার নিয়ম হচ্ছে অ্যাট্রিবিউটস। অবজেক্ট নিডস মাল্টিপল অ্যাট্রিবিউটস। যেমন হচ্ছে যে আমরা একটা অবজেক্ট যদি বোঝাতে চাই, যেমন বুক বোঝানোর জন্য আমাদের থেকে কী কী করতে হবে? ওর অথরের ইনফরমেশন লাগবে, কখন পাবলিশড হয়েছে ওইটা লাগবে, বইয়ের নাম, এগুলো সব কিছু লাগে। তো এই জিনিসগুলোই হচ্ছে ওর কি অ্যাট্রিবিউটস, অথবা হচ্ছে যে নাউন বলা যেতে পারে, অথবা মানে ওর কি পদের অংশ হিসেবে গুণ অথবা নাম, যেগুলোই বলি। তো যেসব অ্যাট্রিবিউট দিয়ে আমরা একটা অবজেক্টকে ডিফাইন করতে পারি, ওই জিনিসটা হচ্ছে অবজেক্ট বলা যাবে। ঠিক আছে? তাহলে অবজেক্ট, এখানে আরেকটা জিনিস, অবজেক্টের জন্য আবার দুইটা জিনিস লাগে। একটা হচ্ছে প্রপার্টিস, আরেকটা হচ্ছে মেথড। প্রপার্টিস কোনগুলো? যেগুলো হচ্ছে আমাদের নাম বোঝাবে, ডাটা টাইপ। এখন আমরা তো নতুন, যারা ডাটা টাইপ বুঝি না, ওরা হচ্ছে যে আমাদের কোড লেখার সময় প্রথমে আমাদের থেকে ডিক্লেয়ার করে দিতে হয় যে আমরা কী জিনিস ইনফরমেশনটা নিচ্ছি। তো ওইটা কী ধরনের, ইন্টিজার হতে পারে, ফ্লোট হতে পারে, ক্যারেক্টার হতে পারে, ওগুলোকে আমাদের ডাটা টাইপ বলা হয়। আরও যদি ভালো করে বুঝতে হয় তাহলে বলতে পারি অথবা নাউন অথবা অ্যাডজেক্টিভ, যে জিনিসগুলো আমাদের ডিক্লেয়ার করে দিতে হয়। যেমন আমি যখন একটা সংখ্যা নিব, এক্সটার মান কত ওইটা বলে দিচ্ছি, অথবা এক্সটা কি ইন্টিজারে নিচ্ছি নাকি ফ্লোটে নিচ্ছি, ওইটা জিনিসটা বলে দিচ্ছি। ওগুলোই এই জিনিসটাই হচ্ছে ডাটা টাইপ। এই জিনিসটা বলে দেওয়াটাই হচ্ছে ডাটা টাইপ। তাহলে মানে অবজেক্টের দুইটা জিনিস লাগবে, সেটা হচ্ছে একটা প্রপার্টিস আর একটা হচ্ছে মেথড। তো এখন প্রপার্টিস তো বলে দিছি যে কী নিচ্ছে, ওইটা হচ্ছে আমাদের প্রপার্টিস, আর মেথড হচ্ছে ফাংশন। আমরা কোন ফাংশন ইউজ করে কোন কাজটা করব। যেমন সিতে যদি বলতে যাই, ওখানে আমাদের প্রিন্ট এফ আছে, স্ক্যান এফ আছে, এই সব জিনিস ইউজ করে আমরা কি মূলত কাজগুলো স্টার্ট করব। মানে প্রিন্ট এফ বলবে হচ্ছে প্রিন্ট করো, ও ফাংশন হচ্ছে অর্ডার দেওয়ার মতো। তো ও অর্ডার দিবে হচ্ছে যে এই কাজটা করো। স্ক্যান এফ মানে হচ্ছে ইনপুট নেওয়া, তুমি যে ইউজার কাজ করতেছো ওর থেকে ইনপুটটা নেওয়া। তো ওরা মূলত হচ্ছে মেথড, এই মেথডগুলো ইউজ করে আমরা মানে কোডগুলো রান করে থাকি। তো ওই জন্য এইটা অবজেক্টের পার্ট হচ্ছে এই দুইটা। যদি আরও ভালো করে বুঝতে হয়, তাহলে এখন আমরা তো অবজেক্ট বুঝে গেছি যে অবজেক্ট মানে কি, বস্তু। তাহলে যে কোনো বস্তু যদি কোনো কিছু বুঝাই, ওগুলো আমাদের অবজেক্টের মধ্যে পড়বে। কিন্তু এখন হচ্ছে যে অবজেক্ট একটা কাজ যখন করব, একটার জন্য যখন কাজ করব, অবজেক্ট একটা হলে ঠিক আছে। কিন্তু আমার যখন অবজেক্ট অনেকগুলা, যেগুলো অনেকগুলা দিয়ে আমার একটা সিস্টেম রান করাতে হচ্ছে, ওই সময় আমার অনেক যখন অবজেক্ট হবে, তখন আমাকে ক্লাস ইউজ করতে হয়। এখন ক্লাসটা কিভাবে করব? ক্লাসটা হচ্ছে মূলত, ক্লাসের ডেফিনিশন যদি বলতে চাই, ক্লাস হচ্ছে একটা ব্লু প্রিন্টের মতো। মানে হচ্ছে আমরা যখন একটা কাজ শুরু করি, অথবা একটা বিল্ডিংয়ের কাজ শুরু করি, আমরা প্রথমে কী করি, সেটা স্ট্রাকচার বানাই না? স্ট্রাকচার বানানোর পর সেটার উপরেই তো কাজ করি। তো ওই জিনিসটা, এই ক্লাসটা হচ্ছে আমরা একটা স্ট্রাকচার বানাই ফেলবো, ওই স্ট্রাকচারের মধ্যে হচ্ছে আমার কি কাজগুলো করব। যেমন হচ্ছে আমরা যখন স্কুলে একটা ফর্ম বানাই, ওখানে কি ফর্মের ঘরগুলা সবসময় কি থাকে, যেমন নাম, পিতার নাম, মাতার নাম, এগুলো সবগুলো কি থাকে, একই রকম থাকে। চেঞ্জ করতে হয় কি, বিভিন্ন স্টুডেন্টের জন্য ইনফরমেশন চেঞ্জ হয়, কিন্তু ফর্মটা তো একটাই থাকে, ওইটাকে কপি করে করে অনেকগুলো করা হয়। আচ্ছা, তাহলে ক্লাস কি জিনিসটা বোঝা গেছে। ক্লাস জিনিসটা হচ্ছে স্ট্রাকচারের গঠনটা, ওইটাই হচ্ছে মেনলি ক্লাস। ক্লাসের ভিতরে যদি আমরা কোনো জিনিস করি,
তাহলে হচ্ছে যে সেটা আমার থেকে আর বারবার মাল্টিপল বার, মানে যদি আমরা অবজেক্ট নিয়ে শুধু অবজেক্ট নিয়ে কাজ করি তাহলে দেখা যাচ্ছে যে বিভিন্ন অবজেক্টের জন্য তোমার বিভিন্ন ধরনের স্ট্রাকচারগুলো আবার আলাদা আলাদা করে করতে হচ্ছে। কিন্তু যদি ক্লাস নিয়ে করি তাহলে দেখা যাচ্ছে ক্লাসের যখন একটাই স্ট্রাকচার গঠন করবো ওখানে বিভিন্ন অবজেক্টের জন্য ভিন্ন ভিন্ন অবজেক্টের জন্য ওই স্ট্রাকচারটা দিয়ে পুরো তোমার প্রোগ্রামটা সুন্দর করে রান করানো যায়। মানে বারবার না করে একবারের জন্য ক্লাসটা ইউজ করা হয়। আচ্ছা, ক্লাসের জন্য কিছু 3টা স্পেসিফায়ার আছে, অ্যাক্সেস স্পেসিফায়ার। সেগুলো হচ্ছে অ্যাক্সেস স্পেসিফায়ার। প্রথমটা হচ্ছে পাবলিক। পাবলিক এমনি কথাটা দিয়ে কি বুঝি, পাবলিক মানে হচ্ছে যে সবার জন্য উন্মুক্ত ওরকমই। পাবলিক মিনস হচ্ছে অল দ্য ক্লাসেস মেম্বার্স ডিক্লেয়ার আন্ডার পাবলিক উইল বি অ্যাভেলেবল টু এভরিওয়ান। এটা হচ্ছে সবার জন্য, সব মানে সব স্ট্রাকচারে কাজ করবে। তারপর হচ্ছে প্রাইভেট। প্রাইভেট প্রাইভেট কথাটা মানে কি, মানে কি মানে গুপ্ত, মানে যেটাতে হচ্ছে কি কিছু নির্দিষ্ট জনের জন্য কাজ করবে। যেমন দ্য ক্লাস মেম্বার্স, দিস ক্লাস মেম্বার্স ডিক্লার্স অ্যাজ এ প্রাইভেট ক্যান বি অ্যাক্সেস অনলি বাই এ ফাংশন ইনসাইড দ্য ক্লাসেস। শুধু এই ক্লাসের যারা আসছে ওরাই অ্যাক্সেস করতে পারবে, বাকি বাইরের মেম্বাররা এটাতে অ্যাক্সেস করতে পারবে না, কিন্তু এটাতে অ্যাক্সেস করতে পারবে। আরেকটা হচ্ছে তোমার প্রোটেক্ট। প্রোটেক্ট আর প্রাইভেট কিন্তু দুটোটা মোটামুটি কাছাকাছি সেম। ডিফারেন্ট হচ্ছে এটা সাব ক্লাসেস অ্যাক্সেস করতে পারে, মানে ওর সাব ক্লাসেস তুমি যদি ক্লাসের ভিতরে আরও একটা ক্লাস তৈরি করো ও সেখানেও রান করবে, কিন্তু প্রোটেক্টেড রান করে না। এটাই হচ্ছে ওদের মধ্যে পার্থক্য। আচ্ছা, তাহলে আমরা যে জিনিসগুলো বোঝার, যেমন তাহলে এখানে আরেকটু ভালো করে যদি আমরা বুঝতে যাই সেটা হচ্ছে ওপিপিতে অবজেক্ট নিয়ে কাজ করি, ঠিক আছে, কিন্তু এই অবজেক্ট নিয়ে মানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামে অবজেক্ট নিয়ে আমরা কাজ করি, কিন্তু হচ্ছে কাজটা যাতে বারবার করতে না হয়, মাল্টিপল অবজেক্টের জন্য যখন কাজ করতে হয় তখন আমরা ক্লাস নিয়ে কাজ করি, ঠিক আছে। এটাই হচ্ছে পার্থক্য। আচ্ছা, এখানে 4টা বেসিক কনসেপ্ট আছে ওপিপির জন্য, ওপির জন্য। একটা হচ্ছে, প্রথমটা হচ্ছে ইনক্যাপসুলেশন। আচ্ছা, এগুলো একটু লিখে দিই, বেসিক। এগুলো একটু নোট করে ফেললে ভালো হবে, কারণ হচ্ছে যে ওই পরীক্ষায় তো নোট জিনিসটাই ভালো হয়, মুখেরটা মনে থাকে না, সেজন্য আমার সাথে সাথে নোট করে ফেললে জিনিসটা হেল্প হবে। আচ্ছা, তাহলে বেসিক কনসেপ্টের মধ্যে হচ্ছে ইনক্যাপসুলেশন। ইনক্যাপসুলেশন। আচ্ছা, ইনক্যাপসুলেশন মানে কি? ক্যাপসুলেশন ইন করা মানে হচ্ছে কিছুর মধ্যে, যেমন আমরা ক্যাপসুল যেটা মানে আমরা গ্রহণ করে থাকি, মানে ক্যাপসুল যেটা খেয়ে থাকি ওটা কি একটা প্যাকেট দিয়ে মোড়ানো থাকে, এই জিনিসটাও সেম কিছুটা এরকমই। ইনক্যাপসুল করা মানে হচ্ছে ওই অবজেক্টটা একটা সব অবজেক্টগুলো কি করা, একটা জিনিসের মধ্যে ফাইল করে কাজটা করা, এটা হচ্ছে ইনক্যাপসুলেশন। এরপর আরেকটা হচ্ছে ইনহেরিটেন্স। এইখানে হয় কি, এখানে হচ্ছে যে আমি যখন একজনের বৈশিষ্ট্যটা আরেকজনের বৈশিষ্ট্য, এখানে দোনোজনের বৈশিষ্ট্য কিছু সেম থাকতে পারে। যেমন আমি এইখানে এক্স প্লাস ওয়াই যেটা বের করব সেটা রেজাল্ট প্রিন্ট করতে বলবো, আবার এখানে এক্স মাইনাস ওয়াই যেটা রেজাল্ট বের করতে বলবো। আচ্ছা, এখানে রেজাল্ট ফাংশন যেটা ইউজ করতেছি, এই কোডে যে রেজাল্ট ফাংশন ইউজ করতেছি, এই কোডে যে রেজাল্ট ফাংশন ইউজ করতেছি, দেখতে দোনোটা সেম, কিন্তু এখানে হচ্ছে যোগ করে যেটা পাবে সেটা দিবে, এখানে হচ্ছে বিয়োগ করে যেটা পাবে সেটা দিবে, কিন্তু ফাংশন যেটা ইউজ করতেছি দোনোজনের জন্য সেম। মানে এই ইনহেরিটেন্সটাই হচ্ছে যার বৈশিষ্ট্য কি সেম, মানে অন্যের বৈশিষ্ট্য নিজে ধারণ করতে পারা, এটাই হচ্ছে ইনহেরিটেন্সের কাজ। এরপর হচ্ছে পলিমরফিজম। পলি মানে হচ্ছে এগুলো তো কোশ্চেনে মানে কথাগুলোতে ওদের মানে
রূপগুলো বোঝা যায়। যেমন ইনক্যাপসুলেশন মানে হচ্ছে ক্যাপসুলের মধ্যে আমরা যেরকম কিছু ইনপুট দিয়ে রাখি ওই জিনিসটার মতোই ওর কাজটা হবে ওরকম। ইনহেরিটেন্স মানে হচ্ছে কি ওর রূপটা হবে সেম, বিভিন্ন জায়গায় কাজ করলেও ওর একই ক্যারেক্টারে কাজ করে। পলিমারফিজমে হচ্ছে পলি মানে হচ্ছে অনেক, মারফিজম মানে হচ্ছে রূপ, তাহলে ওর ভিন্ন ভিন্ন রূপ হিসাবে কাজ করবে, বিভিন্ন ধরনের কাজ করবে। আর একটা নতুন যেটা আসছে বেসিক কনসেপ্ট, এমনি আগে 3টা ধরা হতো, এখন 4টা করা হয়। 4টা, আরেকটা হচ্ছে অ্যাবস্ট্রাকশন। অ্যাবস্ট্রাকশনে কি করা হয়? অ্যাবস্ট্রাকশনে জিনিস হাইড করা হয় যেটা হচ্ছে ইউজারের থেকে প্রয়োজন না। যেমন হচ্ছে যে আমরা যখন একটা সফটওয়্যার ইউজ করি, ওখানে ভেতরে অনেক কোড আছে, ব্যাক এন্ড ফ্রন্ট এন্ড অনেক কোড আছে, কিন্তু সেগুলো আমাদেরকে দেখানো হয় না। আমাদেরকে কি দেখানো হয়? যেটা আমাদের প্রয়োজনে পড়ে। তো ওই জিনিসগুলো হচ্ছে অ্যাবস্ট্রাকশনের মধ্যে পড়ে, মানে যে জিনিসগুলো ইউজারের জন্য নট নেসেসারি সেগুলো স্কিপ করে ফেলা। এই 4টা। তাহলে আজকে এই পর্যন্ত। নেক্সট ক্লাস আমরা ওপিপি ও ওপি সম্পর্কে একটু বেটার করে জানার চেষ্টা করব।